বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের স্থিতিশীলতা ও ভবিষ্যৎ কূটনৈতিক রূপরেখা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান এবং ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় কুমার ভার্মার মধ্যে। 10 জানুয়ারি বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকটি রাজনৈতিক ও কূটনৈতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে। সৌজন্য সাক্ষাৎ হিসেবে হলেও এই বৈঠককে ঘিরে দেশীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। কারণ তারেক রহমান বিএনপির নেতৃত্বে আসার পরে প্রথমবারের মতো ভারতের শীর্ষ কূটনৈতিক প্রতিনিধির সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হলো। বৈঠকে দুই দেশের সম্পর্কের বর্তমান বাস্তবতা, ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার বিষয়গুলো গুরুত্ব পায়। বৈঠক শেষে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, তারেক রহমানের প্রত্যাবর্তনের পর আন্তর্জাতিক মহলের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। সেই প্রেক্ষিতে ভারত, তুরস্ক ও মিশরের রাষ্ট্রদূতরা সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং মত বিনিময় করেছেন। তারেক রহমান ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে দেশ কিভাবে পরিচালিত হবে, পররাষ্ট্রনীতি কোন পথে এগোবে এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক কিভাবে ভারসাম্যপূর্ণ করা হবে, এসব বিষয়ে কূটনৈতিক প্রতিনিধির সঙ্গে ধারণা বিনিময় করেছেন। ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে বিএনপির অবস্থান এই বৈঠকে উঠে আসে। হুমায়ুন কবির জানান, ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ রয়েছে, তবে সেগুলো চিহ্নিত করেই শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে। তারেক রহমান ও প্রণয় ভার্মার মধ্যে এই অঞ্চলের স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের ভূমিকা নিয়েও কথা হয়েছে। বিএনপির পক্ষ থেকে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রীর শোক বার্তাতেই বাংলাদেশের সঙ্গে নতুন সম্পর্ক তৈরির ইঙ্গিত ছিল। সেই বার্তাকে গুরুত্ব দিয়ে বিএনপি মনে করে ভারত বাংলাদেশ সম্পর্ক ভবিষ্যতে আরো বাস্তববাদী ও পারস্পরিক সমান ভিত্তিক হতে পারে। বিএনপি চায় দুই দেশের সম্পর্ক কেবল একটি রাজনৈতিক দলের সঙ্গে সীমাবদ্ধ না থেকে রাষ্ট্রীয় জনগণের স্বার্থে বহুমাত্রিক হোক। এই বৈঠক এমন এক সময় অনুষ্ঠিত হয়েছে যখন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক মহলের দৃষ্টি বাংলাদেশের দিকে নিবদ্ধ। আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক শূন্যতা এবং নতুন শক্তির উত্থানের মধ্য দিয়ে দেশ এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে। এই প্রেক্ষাপটে ভারতের মতো প্রতিবেশী শক্তিধর দেশের কূটনৈতিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারত বরাবরই বাংলাদেশের স্থিতিশীল সরকার এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশে দেখতে চায়। সীমান্ত নিরাপত্তা, বাণিজ্য, ট্রানজিট, বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতা, আঞ্চলিক সংযোগ এবং উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ, এই সবকিছুই দুই দেশের সম্পর্কের সঙ্গে সরাসরি জড়িত। বিএনপি ক্ষমতায় এলে এসব ক্ষেত্রে কি ধরনের নীতি গ্রহণ করা হবে সে বিষয়ে ভারতের আগ্রহ রয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। তারেক রহমানের সঙ্গে প্রণয় ভার্মার বৈঠককে তাই শুধু সৌজন্য সাক্ষাৎ হিসেবে দেখা হলেও এর রাজনৈতিক ও কূটনৈতিক তাৎপর্য অনেক গভীর। এটি একটি বার্তা দিচ্ছে যে ভারত ভবিষ্যতে বাংলাদেশের সম্ভাব্য নেতৃত্বের সঙ্গে আগেভাগে যোগাযোগ রক্ষা করতে চায়। একই সঙ্গে বিএনপিও দেখাতে চায় যে তারা ভারতের সঙ্গে সম্পর্ককে শত্রুতা বা অবিশ্বাসের জায়গায় নয়, বরং বাস্তববাদ ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে গড়ে তুলতে আগ্রহী। বিএনপির নেতারা মনে করছেন, অতীতে আওয়ামী লীগ সরকারের সময় ভারতের সঙ্গে সম্পর্ক একতরফা হয়ে পড়েছিল এবং অনেক জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছিল। নতুন রাজনৈতিক বাস্তবতায় বিএনপি চায় একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি, যেখানে ভারতের সঙ্গে বন্ধুত্ব থাকবে কিন্তু সেটি হবে সমতার ভিত্তিতে। এই বৈঠকের মাধ্যমে তারেক রহমান আন্তর্জাতিক মহলের কাছে এটিও স্পষ্ট করতে চেয়েছেন যে বিএনপি দায়িত্বশীল রাজনৈতিক শক্তি হিসেবে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাকে গুরুত্ব দেয়। দক্ষিণ এশিয়া উত্তেজনা, সীমান্ত সমস্যা, অভ্যন্তরীণ সংঘাত ও বড় শক্তিগুলোর প্রভাবের মধ্যে বাংলাদেশ কিভাবে নিজের অবস্থান রক্ষা করবে সেটিও এই আলোচনার অন্তর্নিহিত বিষয় ছিল। সব মিলিয়ে 10 জানুয়ারি তারেক রহমান ও প্রণয় কুমার ভার্মার বৈঠক বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যৎ দিক নির্দেশনা একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হয়ে রইল। এটি দেখিয়েছে যে রাজনৈতিক পরিবর্তনের মধ্যেও কূটনৈতিক সংলাপ চলমান আছে এবং দুই দেশই চায় সম্পর্ককে নতুন বাস্তবতায় পুনর্গঠন করতে। আগামী দিনে এই সংলাপ কতটা গভীর ও কার্যকর হয় সেটি নির্ধারণ করবে বাংলাদেশ ভারত সম্পর্কের নতুন অধ্যায়ের গতিপথ।